সকল শিক্ষকবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সকল শিক্ষার্থী, আজকে অ্যালামনাই অ্যাসোসিয়েশন যারা 75 বছর পূর্তি উপলক্ষে এবং সামনে বিশ্ব নারী দিবস উপলক্ষে আজকের এই ব্যবস্থা করেছেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেকটা স্পিচ দিতে উঠবার সময় যে সুন্দর ড্রাম রোলটা আসছে, আমরা আসলে অভ্যস্ত না, এর আগে মিলিটারিতে দেখেছি এরকম ড্রাম রোল করে থাকে। সো আমি ভাব সন্দিহান, আমরা বিজ্ঞান স্কুল এসেছি, মেলায় এসেছি না কোনো যুদ্ধক্ষেত্রে পৌঁছে গেলাম। যাই স্কুল আজকাল আমরা এমন জায়গায় এসেছি, মাননীয় অধ্যক্ষ হয়তো আমার সাথে একমত হবেন, স্কুলগুলোতে আমরা এমন জায়গায় এসেছি যে শিক্ষকবৃন্দ এবং অধ্যক্ষবৃন্দদের জন্য ডে টু ডে স্কুল পরিচালনা হয়তো ছোটখাটো কোনো যুদ্ধ থেকে কম না। তো সেই জায়গা থেকে মাননীয় অধ্যক্ষ এখন সকল শিক্ষক শিক্ষিকাদের আমার আন্তরিক ধন্যবাদ। টিচিং ইজ এ নোবেল প্রফেশন, আমরা সবাই জানি, কিন্তু আমাদের দেশে গত দিনগুলোতে আমরা সেই নোবেলিটির মূল্যায়নটা করিনি ঠিকভাবে, শিক্ষকদের সঠিক মূল্যায়ন। বিকজ নুন স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি, মানে যদি 10টি প্রতিষ্ঠান থাকে পুরো দেশে যেটা নাম বললে সবাই সম্মান দিয়ে তাকায়, তার ভিতরে আপনাদেরটা একটা। কিন্তু নিশ্চয়ই নিজেদেরকেও হাততালি দেওয়া যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা বাস্তবতা। আপনারা অনেক স্বনামধন্য এবং নাম যত বড় যত ভালো ধরে রাখাটা ততই মুশকিল, কিন্তু অনেক দশক ধরে আপনারা ধরে রাখতে সক্ষম হয়েছেন। সেই জায়গাটায় আজকে যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন যে প্রোগ্রামটা করছে, এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন অনেকের অবদান আছে, কারণ এখান থেকে পাশ করে আপনারা বহির্বিশ্বে যে এই স্কুল কলেজের নাম যেভাবে ব্রাইট করছেন, সব জায়গায় এই নামটা শক্তভাবে পৌঁছে দিচ্ছেন আগামী দিনগুলোর জন্য, বা আগামী দিনগুলোতে আজকে যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য অনুপ্রেরণা হয়ে আপনারা কাজ করছেন। তো সেই কারণে আপনাদের সকলকে অ্যালামনাই অ্যাসোসিয়েশন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন লোক কম, এর জন্য তালি কম। আচ্ছা, না, তারা পরিচয় দিয়েছেন, তারা আছেন। কোথায় ছিলাম? আমাদের দেশের শিক্ষাঙ্গনে আমরা অনেক ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছি এই মুহূর্তে। আমাদের সরকার খুব নতুন একটা সরকার দায়িত্ব নিয়েছে, 2 সপ্তাহ একটু বেশি হলো, এখন 1 মাস অতিক্রম করেনি, এবং আমরা সরকারি দায়িত্ব নেবার সাথে সাথে শুরু হয়ে গেছে পবিত্র রমজান মাস। রমজান মাসে সব ধরনের কাজ একটু সীমিত আকারে চলে আসে, স্কুল কলেজে ছুটি বেড়ে যায়, কর্মক্ষেত্রে বিকেল সন্ধ্যা পর্যন্ত অফিস চলে না, আর তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আবার একই সময় বহির্বিশ্বে অনেকগুলো যুদ্ধ শুরু হয়ে গেছে। সো আমাদের সরকার আসলে অনেক কিছুর একসাথে সম্মুখীন হচ্ছে। তবে যত চ্যালেঞ্জেসই থাকুক না কেন, শিক্ষাঙ্গনের চ্যালেঞ্জ এইটা মোকাবেলা করা জাতিগতভাবে আমাদের সকলের দায়িত্ব। আমরা যদি আগামীর ভবিষ্যৎ তৈরি করতে চাই, তাহলে শিক্ষাঙ্গনের মাধ্যমেই তৈরি করতে হবে। আমাদের শিক্ষার্থীদের সেই ট্যালেন্ট, সে মেধা তৈরি, এর থেকে বেশি হয়তো দিই, আমি এখনো কারিকুলাম পুরোপুরি চেক করে, এগেন আমাকে ক্ষমা করবেন, মাত্র 2 সপ্তাহ হয়েছে দায়িত্ব নিয়েছি, কিন্তু এই যে সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়াল, এডিশনাল যে বই বা আপনি বরগুনা থেকে আসেন আর ব্রাহ্মণবাড়িয়া থেকে আসেন, বিশ্বব্যাপী মেধা স্ট্যান্ডার্ডে আপনি ওই যে 12 বছরের এডুকেশনের মেধাটা আসলে আপনি পেয়েছেন, এইটা আমরা দেখতে চাই। কিন্তু এই স্ট্যান্ডার্ডাইজেশন, আরেকজন আপা বলছিলেন, আপনাদের একজন শিক্ষক বলছিলেন যে আমরা স্ট্যান্ডার্ডাইজেশনের লক্ষ্যে আমরা স্ট্যান্ডার্ড নিচে নামিয়ে না ফেলে আমরা স্ট্যান্ডার্ডাইজেশন উপরে রাখতে চেষ্টা করি। তো আমাদের লক্ষ্য সেটাই, আমাদের প্রধান লক্ষ্য হিউম্যান ক্যাপিটাল তৈরি করা। এবং হিউম্যান ক্যাপিটাল তৈরি করতে হলে আজকে যেমন অ্যালামনাই অ্যাসোসিয়েশন আপনাদের অ্যালামনাইদের যারা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনিয়ার্স আছেন তাদের স্টল দিয়ে একটা মেলার ব্যবস্থা করেছেন। এই যে এন্টারপ্রেনিয়ার্স, আগামী দিনে এই এন্টারপ্রেনিয়ার্সদের এম্পাওয়ার করা আমাদের দায়িত্বের ভেতরে পড়ে, কারণ দেশের ব্যবসা, দেশের অর্থনীতিকে এই এন্টারপ্রেনিয়ার্সরা এগিয়ে নিয়ে যাবে। তবে আবার বিগত দিনগুলোতে আমরা অনেক ধরনের ডায়লগবাজি দেখেছি, কারণ আমরা দেখেছি আমাদের রাজনীতিতে আসলে ওই চমক দেখানোর ডায়লগবাজি খুব কমন। আপনারা পরিচিত রাজনীতির চমকের সাথে? মনে একটু পরিচিত। তো আমরা আসলে এই চমক দেখানো ডায়লগবাজিতে বিশ্বাসী নেই। বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে না, আমরা কেউ চাকরি নিব না, আমরা চাকরি দিব, আমরা সবাই উদ্যোক্তা হব।
এটা হয় না, সবাই উদ্যোক্তা হবে না। আর সবাই যদি চাকরি দেন তাহলে কেউ আর কাজ করার লোক পাবেন না খুঁজে। সো আমাদের মেধাবী এবং প্রফেশনাল হতে হবে, আমাদের স্কিলগুলো অর্জন করতে হবে। এই স্কিলগুলো অর্জন করবার পর আমরা কেউ কেউ এন্টারপ্রেনিউর হব, যে আমরা নতুন আমাদের ইকোনমিক অ্যাসেটস তৈরি করব, অ্যাসেট বৃদ্ধি করাতে সহযোগিতা করব। আমরা সবাই টোটাল ইকোনমিক স্ট্রাকচারের অংশ। সো যে এন্টারপ্রেনিউর সে যেমন গুরুত্বপূর্ণ, ওয়ার্কফোর্সের যে অংশ সেও ততখানি গুরুত্বপূর্ণ। আপনি যদি চাকরিজীবী হন, আপনি কোনো ব্যবসায়ী থেকে কম গুরুত্বপূর্ণ হয়ে যাবেন না। সো সব জায়গায় মেধা বিকাশের প্রয়োজন আছে। এই মেধা বিকাশের জন্য আমরা এই যে নতুন সরকার এসেছি, আমরা শিক্ষাঙ্গনকে আবার ঢেলে সাজানোর ব্যবস্থা করছি। তবে আমি ইতিমধ্যে শুনেছি আজকে এখানে অনেক শিক্ষার্থীরা আছে। শিক্ষার্থীরা আছেন না? শিক্ষার্থীরা আছেন নাকি না শুধু অ্যালামনাই অ্যাসোসিয়েশন আর টিচার্স আছেন? শিক্ষার্থীরা পিছনে আছেন না? ওনারা তো কষ্ট করে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, ওনারা হাতে মালপত্র আছে ওনাদের। তো আপনাদের শিক্ষার্থীদের অনেকের কাছ থেকে আমি শুনেছি আপনারা অনেকে ভীত আছেন, আপনারা ভয় পাচ্ছেন নতুন সরকার আসার পর আপনাদের নাকি জীবন মুশকিল করে দেয়া হবে। আপনারা কোনো দুশ্চিন্তা করবেন না, আপনাদের কোনো জীবন মুশকিল করে দেয়া হবে না। আমি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আপনাদেরকে বলছি যে আপনাদের জীবন কোনোভাবে মুশকিল করা হবে না। শুধু একটা জিনিস মনে রাখবেন, নকল থেকে সাবধান থাকবেন পরীক্ষার সময়, নকল থেকে সাবধান। এবং যেটা সত্যি কথা, আপনারা যারা স্পেশালি বিকারনেসা স্কুলের মতো ভালো স্কুল থেকে যারা পড়াশোনা করছেন, যারা আসলে পরীক্ষার জন্য প্রিপেয়ার, তাদের তো আরো বেশি নকল বিরোধী হবার কথা। কারণ আপনারা কষ্ট করে পড়াশোনা করে শিখছেন, অন্য কোথাও হয়তো কেউ নকল করে আপনাদের সমান মেধা তালিকা আসতে চেষ্টা করবে, তাহলে নকল বিরোধী আপনাদের সবার আগে হবার কথা। সো নকল থেকে সাবধান। হঠাৎ করে কোনো কারিকুলাম চেঞ্জ হবে না, হঠাৎ করে প্রশ্নপত্র বেশি ডিফিকাল্ট হবে না, হঠাৎ করে আপনাদের ক্লাসরুমে বড় কোনো চেঞ্জ আসবে না, পাঠ্যপুস্তকে বড় কোনো চেঞ্জ আসবে না। সো আপনাদের কোনো কারণ নাই ভয় পাওয়ার। এবং যা যা চেঞ্জ আসবে 3, 4, 5 বছরে অনেক চেঞ্জ আসবে, কিন্তু এই চেঞ্জগুলো আপনাদের কারিকুলামের সময় দিয়ে চেঞ্জ আনা হবে, আপনাদের টিচারদেরকে ট্রেন করা হবে, স্কুলগুলোকে বা কলেজগুলোকে ফ্যাসিলিটেট করা হবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে, যেন এই চেঞ্জগুলো সহজে আপনারা নিতে পারেন। সো আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। আপনারা পড়াশোনায় মনোযোগী হন, আপনারা পড়াশোনার সাথে সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে মনোযোগী হন। শুধু পাঠ্যপুস্তক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক মুহূর্তের জন্য মনে করেন না যে এই শিক্ষা প্রতিমন্ত্রী এসে বলছে না না বই পড়ার দরকার নাই। বই পড়ার অনেক দরকার আছে, পাঠ্যপুস্তক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ভুলে গেলে চলবে না যে পাঠ্যপুস্তকের বাইরেও জ্ঞান অর্জনের উপায় আছে। আপনি খেলার মাঠ থেকে জ্ঞান অর্জন করবেন, আপনি ভলেন্টারি অ্যাক্টিভিটিস থেকে জ্ঞান অর্জন করবেন, আপনি যদি চান আপনি এন্টারপ্রেনিউরিয়াল অ্যাক্টিভিটিস থেকে জ্ঞান অর্জন করবেন। যেটাই করবেন, নতুন জ্ঞানের পথ আপনার জন্য তৈরি হবে। সো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের দিকে আপনারা নজর রাখবেন। আমি স্কুলগুলোকেও, বিকারনেসা নুনকেও আমি রিকোয়েস্ট করব, আবেদন জানাবো যে সকল ধরনের স্পোর্টস, কালচার, সকল ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ব্যবস্থা যেন আপনাদের স্কুলের ভিতরে থাকে। আমি জানি বিকারনেসে অনেক কিছু আছে, অনেক স্কুলে নেই, তবু আমি জোর দিয়ে বলছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আগামী দিনের বাংলাদেশ মেধাবী বাংলাদেশ দেখতে চাই। আমরা আগামী দিনের বাংলাদেশ দেখতে চাই যে আমাদের দেশের, আমাদের সন্তানেরা যে কোনো বিশ্বমাপের বিশ্ববিদ্যালয়ে যেতে চায়, একদম ওপেন অ্যাক্সেস তাদের থাকে। আমাদের সন্তানেরা গুগল, ফেসবুক থেকে শুরু করে টয়োটা, মার্সিডিজ যে কোনো গ্লোবাল কোম্পানিতে চাকরি করতে চায়, সবচেয়ে উপরের দিকে চাকরিগুলো যেন তাদের জন্য খোলা থাকে, আজকের মতো না থাকে। আজকে আমরা এমন জায়গায় এসেছি যে আমাদের চাকরি চায় এরকম লক্ষ লক্ষ জনতা আছে, চাকরি দিতে চায় এবং লক্ষ লক্ষ কোম্পানি আছে, কিন্তু যে কোম্পানিগুলো চাকরি দিতে চায় তারা চাকরি দিতে পারে না। কেন? আমাদের দেশের ওয়ার্কফোর্সের এই স্কিলগুলো নেই। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় এই স্কিলগুলো তাদেরকে প্রদান করতে ব্যর্থ হয়েছি। আগামী দিনগুলোতে এই জিনিসগুলো আমরা বদলাবো, এবং এই জিনিসগুলো বদলানোর সময় আমাদের সাথে যেন বিকারনেসা নুন স্কুল এন্ড কলেজ সবসময় থাকে। তাদের মতো অন্য যেগুলো একদম সামনের দিকের মেধাবীদের স্কুল কলেজ আছে, তারাও যেন আমাদের সাথে থাকে। আপনাদের সকলকে নিয়ে আমরা বাংলাদেশের শিক্ষাঙ্গনের চেহারা বদলাতে চাই ইনশাআল্লাহ। আপনারা যদি সাথে থাকেন, আজকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনরা যারা আছেন
এই যে এখানে যেমন আপনারা অনেক বড় ব্যবস্থা করেছেন, অ্যালামনি অ্যাসোসিয়েশনদেরও যদি সহযোগিতা আমরা পাই সঠিকভাবে, তাহলে আমরা বিশ্বাস করি বেশি দিন না, 3 থেকে 5 বছর বাংলাদেশ শিক্ষাঙ্গন আমরা পুরোপুরি বদলে দিব। আগামীর বাংলাদেশ পুরো ভিন্ন বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। সো আজকে আবার বিকারনেসা স্কুল অ্যান্ড কলেজকে ধন্যবাদ জানিয়ে, সকল শিক্ষক, শিক্ষার্থী, অধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ জানিয়ে এবং অ্যালামনি অ্যাসোসিয়েশনকে তাদের এই যে 75 বছর পূর্তি এবং সামনে বিশ্ব নারী দিবস 8ই মের উদযাপনের ক্ষেত্রে আজকের এই অনুষ্ঠান করবার জন্য এবং আমাকে দাওয়াত জানাবার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।